যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের একেবারে কিভাবে জানবেন আপনাদের স্ট্যাটাস এখন যুবসাথী প্রকল্পে ঠিক কোন জায়গায় আছে। আপনারা টাইপ করুন বাংলার যুবসাথী, বাংলার যুবসাথী, বাংলার যুবসাথী যে প্রথম যেটা আসছে বাংলার যুবসাথী, এটাকে ক্লিক করুন এবং ক্লিক করার পর একটি পেজ আপনাদের কাছে খুলে যাচ্ছে। যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আপনি কি যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন? অনেকের কাছে অভিযোগ মেসেজ আসছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না। আবার অনেকে বলছে মেসেজও আসেনি, টাকাও আসেনি। একাধিক অভিযোগ সামনে আসছে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন। সমস্ত অভিযোগ খতিয়ে দেখিয়ে দ্রুত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী প্রকল্পের টাকা কি সত্যি পাওয়া যাবে? অনেকে এই প্রশ্ন তুলছেন, কিন্তু মনে রাখা ভালো, এই প্রকল্পের ঘোষণা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এখনো পর্যন্ত তিনি যে সমস্ত প্রকল্পগুলি ঘোষণা করেছেন সেই প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছেছে এবং খুব জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু এই যুবসাথী প্রকল্প নিয়ে ঘোষণা করার পরও এখনো বেশিরভাগ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না টাকা। এর কারণ কি হতে পারে? জানা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকের কেওয়াইসির সমস্যা থাকতে পারে, তাই সেটা সকলকে চেক করতে হবে। অন্যদিকে ফর্ম ফিল আপের সময় যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছেন, অফলাইন ফর্ম ফিল আপ করার সময় বেশ কিছু ভুল ত্রুটিও হয়েছে। এবার সেগুলিকে কিভাবে আবার পুনরায় ঠিক করা যাবে এখনো পর্যন্ত তার বার্তা এসে পৌঁছায়নি। আগে যে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্ট একেবারে ঠিকঠাক রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তারপর রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে যে ভুল হয়েছে যাদের, তারা আবার কি করে অফলাইনের মাধ্যমে সেগুলিকে কারেকশন করতে পারবে। অর্থাৎ বিডিও অফিসে তাদেরকে খোঁজ খবর নিতে হবে, এমনটাই জানা যাচ্ছে। অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের যদি কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে জানা যাচ্ছে এডিট অপশন দেওয়া হবে। সেই এডিট অপশনে গিয়ে ভুল ত্রুটিগুলিকে তারা ঠিক করে নিতে পারবে, আর সেগুলি ঠিক করলে খুব দ্রুত ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তাই যারা চিন্তা করছেন টাকা আদৌ আসবে কিনা, চিন্তা করার কোনো কারণ নেই। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত নির্দেশ দিয়েছেন যে সমস্ত বৈধ উপভোক্তারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে দ্রুত টাকা পাঠাতে হবে। কারণ সামনে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে তখন একটা সমস্যা তৈরি হতে পারে। তাই দ্রুত কাজ কিন্তু সারতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের একেবারে কিভাবে জানবেন আপনাদের স্ট্যাটাস এখন যুবসাথী প্রকল্পে ঠিক কোন জায়গায় আছে। আপনারা টাইপ করুন বাংলার যুবসাথী, বাংলার যুবসাথী, বাংলার যুবসাথী যে প্রথম যেটা আসছে বাংলার যুবসাথী, এটাকে ক্লিক করুন এবং ক্লিক করার পর একটি পেজ আপনাদের কাছে খুলে যাচ্ছে। এটাই হচ্ছে বাংলা যুবসাথীর পেজ। এখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি সাবজেক্ট এখানে আছে। অ্যাপ্লিকেশন সাবমিশন রয়েছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, পাবলিক নোটিশ এবং ডিপার্টমেন্ট রিপোর্টস। এগুলি দেখতে পাবেন আপনারা। এখানে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা রয়েছে আপনারা সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই পেজ আপনাদের কাছে খুলে যাবে এবং যখন ফর্ম ফিল আপের সময় এইখান থেকেই আপনারা ফর্ম ফিল আপ করেছেন এবং যেটা সবথেকে উল্লেখযোগ্য, যেটা সবথেকে দেখার বিষয় রয়েছে, এই চেক স্ট্যাটাস, এই চেক স্ট্যাটাসে এসেই আপনারা যদি ক্লিক করেন তাহলেই আপনাদের কাছে
যেটা এই মুহূর্তে যেটা আপডেট স্ট্যাটাস আছে সেটা চলে আসবে যখন এই সাইড একেবারে কার্যত খোলা থাকবে, অর্থাৎ এই সাইডে কোনো জ্যাম থাকবে না, অটোমেটিকলি খুলবে। তখন আপনার কাছে মোবাইল নাম্বার চাওয়া হবে এবং আপনি মোবাইল নাম্বার দিলে সরাসরি ওটিপি নাম্বার এবং চাওয়া হবে, ওটিপি নাম্বার দেওয়ার পরই আপনি স্ট্যাটাস জানতে পারবেন। কিন্তু এই মুহূর্তে যেটা প্রায় বেশিরভাগ মানুষের কাছে আসছে, এই স্ট্যাটাস চেক করার পর আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ, এই লেখাটা চলে আসছে। অর্থাৎ স্ট্যাটাস চেক করা কিন্তু যাচ্ছে না। অনেকের ক্ষেত্রে এটা অসুবিধা হচ্ছে। কী কারণে অসুবিধা হচ্ছে? সার্ভারের প্রবলেম, সার্ভার জ্যামিংয়ের কারণেই অসুবিধা হচ্ছে কিনা এটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে এই যুবসাথীকে নিয়ে অনেক অভিযোগ কিন্তু সামনে আসতে শুরু করেছে। এই অভিযোগগুলিকে খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।